পড়েছি। আমরা মানে চুচুড়া থেকে উঠেছি, এখন হাওড়া যাচ্ছি। ট্রেন চলছে অলরেডি। আর এই যে আমার বান্ধবী হ্যালো করে দিয়েছে। একটা টিকিট কাটিনি, তারা উড়ো চক করে টিকিট কাটিনি, আমি টিকিট কেটেছি। আমি ভদ্রলোক, তুই অভদ্রলোক, কোন কেটে নেব অনলাইনে টিকিট। সরকারকে টাকা দেওয়া দরকার, বুঝেছো? আর এটা আজকে আমার লুক। শর্টসে দেখতে পেয়ে যাবে তোমরা যে আমি কীভাবে তৈরি হয়েছি আর কীরকম মেশিভাবে। আমার ভাইয়ের সুন্দর দেওয়া ব্যাগটাও আমি ইউজ করছি আজকে ফার্স্ট টাইম। তো আবার তোমাদের সঙ্গে মিট করবো আমি হাওড়া স্টেশনে নেমে। বাই। আমরা বাস থেকে অলরেডি নেমে গেছি, শ্যুট করতে পারিনি কারণ এই মেয়েটা বহুত দৌড়াচ্ছিল। সবার আগে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়েছি। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ডেকার্স লেন। উচ্চারণ করতে পারছি না, বাবা। এখন রাইট আমি বলি, এখন আমরা যাবো এক্স্যাক্টলি ঠুসতে যাবো অরুণদার জয় মাতারা দোকানে, হোটেলে খেতে যাবো। তো চলো যাই আর দেখা যাক। আমি তো ফার্স্ট টাইম কলকাতায় এসেছি, আমি জানি না এতটা এক্সাইটেড যেতে পারবো আমি না, এতটা সিরিয়াসলি এতটা এক্সাইটেড তোকে কি বলবো। আমার খুব ভালো লাগছে। ওকে লেটস। তো ডেকার্স ল্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ লেন, ওইখানে গিয়ে কথা হবে। ধর্মতলা আমরা পরে যাবো, আগে আমরা যাচ্ছি মার্কেট দেখতে। ধর্মতলা না, আমরা অলরেডি ধর্মতলাতে গেছি। সরি, আমরা এখন মার্কেটে যাচ্ছি। প্ল্যানেটের সাইড দিয়ে হয়ে ডেকার্স ল্যান্ড এই যা বল কোথায় যাচ্ছি? আমরা প্ল্যানেটের সামনে দিয়ে যে মার্কেটটা আছে বড়, ওর সামনে দিয়েই আমরা ডেকার্স ল্যান্ড যাবো, যাতে ও ইন ফিউচার যদি কোনোদিনও আসে এটা চিনতে পারে। ওকে একটু দেখিয়ে দিচ্ছি। আগে ওকে নিয়ে আসবো 2-3 বার, তারপর একা আসবো, তার আগে আসবো কি মানে কি ক্রাউড এখানে। আমি তো আপনাদের দেখাতে পারলাম না, মানে এতটা ক্রাউড না হাওড়া স্টেশনে, টু মাচ ক্রাউড। বাসের মধ্যে এত ভিড় থাকে, বাবরে। দেখে এটা মার্কেট কিন্তু যেতে পারি, যাবো না। ফাইনালি আমরা এখন চলে এসেছি জেমস হিকি সরণি, যেটাকে খুব ফেমাস এখন সময় দাঁড়িয়ে, যার নাম হচ্ছে ডেকার্স ল্যান্ড, যেখানে এত ফেমাস লোকেদের আরও খাবার জন্য এসছে। আই এম দ্য ওয়ান। আর আমি দেখছি গাড়ি, আমার খুব ভয় লাগছে সিরিয়াসলি। ওইখানে তারপরে এদিকটা দেখা, এদিকে হচ্ছে ধর্মতলা, মানে এখান থেকে এদিক থেকে ধর্মতলা জামা কাপড় কিনতে যেতে পারবে। ওটাও ঘুরিয়ে আসবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি অরুণদার দোকান। অরুণদার দোকান কোনটা না, এবার হচ্ছে আমাদের মূল টার্গেট। ফাউন্ড আউট ভিড় হয়েছে আমরা কি বলতে পারবো অর্ডার দেওয়ার পর 10-5 মিনিট 10-20 মিনিট পর অর্ডার ওখানটা ঢুকে। হ্যাঁ পনির বাটার নান নেবেন? বাটার বাটার দিয়ে দাও। না বাটার দিয়ে দেবো কেন? অরুণদাকে দেখা উচিত আমাদের। সময় নেই কি? আপনি দুটো বানাতে পারছেন না? আপনি দেখি কিছুক্ষণ আগে 9খানা ছাড়লেন। বাটার চারা নেবো না, দুটো নান আর পনির দিয়ে দেবে। এই ধরনের বিহেভিয়ার হলে খাওয়া যাবে না। বেরো আর হচ্ছে কি বলে পনির বাটার এটা পনির 80 টাকা 300 টাকা ধর দুটো হ্যাঁ 300 দিদি ভিডিওটা। ফাইনালি ঝগড়া করার পর পেয়েছি। অরুণদার দোকানে অনেক ঝামেলা করার পর আমরা ফাইনালি খাবার খেয়েছি। বাট যেটা ওটা কিনেছিল তো পনির ভর্তাটা ওটা খুব ভালো ছিল। বাট পনির যে পালক পনির ওটা একদম ভালো ছিল না, আমার ভালো লাগেনি। আমার ভালো লাগে, মশলাটা কম ছিল আর নুনও কম ছিল, সব কিছুই কম ছিল, তেলটা কারি ছিল শুধু, আর কিছুই না। আর বাটার নান তো প্রথমে দিচ্ছিলই না, সেই লেভেলে এই মেয়েটা ঝগড়া করেছে। তারপর এরকম টাইপের লিখলে তারপর দিয়ে দিয়েছে। তারপর আমরা ওদেরকে কমপ্লেইন করে দিচ্ছি। অরুণদা মানুষটা ভালো, কিন্তু ওনার স্টাফরা নট, একদমই ভালো না, খুবই খারাপ ব্যবহার, খুব খারাপ, খুব অ্যাটিটিউড, অ্যারোগেন্ট, ভালো লাগছিল না। সবাই নয়, মানে না একজন, ওই যে দুজন মহিলাও ছিল, উনিও খুব ক্যাকা করছিল, আমার মোটেও ভালো লাগে। ভালো কিন্তু একটু ছেলে ওনার মা ছিল ওটা, হ্যাঁ যিনি বসেছিলেন, তো উনিও খুব চিৎকার চেঁচামেচি করছিল, আমার ভালো লাগেনি। ওরকম কেন করবে? মুখ ঝুঁক এত দূর দিয়ে ওনার ভিডিও দেখে খেতে এসে, এটা তো ঠিক নয় না। বাট অরুণদা মানুষটা খুব ভালো, যার দোকান অরুণদা সে ভালো, ওভারঅল এসে খেতে পারো। আর টাকার জন্য মরে যাচ্ছিল, আগে টাকাটা দিয়ে দেবে না, কারণ টাকার জন্য মরে যায়। ঠিক আছে, মানে আমরা খাচ্ছি তখন বলছে টাকা দিও না, এরকম একটা সিচুয়েশন বলছিল, তার অনেক চিৎকার চেঁচামেচি করলো। তারপরে আমরা গিয়ে আমি বললাম ভাই আগে যা তুই টাকাটা দিয়ে, আমি এই টাকাটা বের করে আগের টাকাটা দিলাম। দেন আমরা এখন খেয়ে এখন এবার আমরা যাবো জোড়াসাঁকো স্টেশন, ওখান থেকে যাবো আমরা গিরিশ পার্ক। দেন আমরা বলবো কোথায় যাচ্ছি, তারপর আর বলবো না। বাই। এই কলকাতা দেখে না আমার একটা গান গাইতে ইচ্ছে করছিল। বলো কলকাতা তুমি এসে দেখো কলকাতা। নাইস কলকাতা। কেমন ভালো লাগছে? ভালো লাগছে মানে বহুত এক্সাইটমেন্ট হচ্ছে ভাই।
ভাই বহুত এনজয় করেছি, বহুত এনজয় ছবি করছি। তুলে দেন রে আমার ফোনে। চলো ফাইনালি এবার আমি মেট্রোতে মজা মানে এক্সাইটমেন্ট হচ্ছে না কি বলবো। থ্যাংক ইউ, অল ক্রেডিট গোস টু ইউ, লাভ ইউ ব্রো। ভাই লিপস্টিক চলে গেছে। ফাইনালি উই আর ইন মেট্রো স্টেশন। মানে ও আমি না আমরা ফার্স্ট টাইম তো আমি নার্ভাস হচ্ছি, বহুত নার্ভাস। হাসি ভাই ভালো বসে। না না আমি না ফার্স্ট টাইম তো আমরা বহুত নার্ভাস। কত টাকা করে টিকিট? 10 টাকা করে নেবে। দিতে দেবো, আমি দেবো, চিন্তা নেই। কাটিং টিকিট গো। দেখেছিস টিকিট অ্যানাউন্সমেন্ট করে যখন স্টেশনে করে, হ্যাঁ তাহলে কনফিউশন। হ্যাঁ তুই মেট্রোতে উঠে দেখতে পাবি যে কোথায় কোথায় পৌঁছায়। এটা টিকিট মেট্রো, ঠিক আছে, এটাকে সাবধানে রাখতে হবে। আবার মেট্রো ইজ কামিং। দাঁড়া খুলতে ফাইনালি উই আর ইন মেট্রো। বাবা লত পাচ্ছিস না, কিচ্ছু হবে না। আমরা গিরিশ পার্ক নেমেছি, এবার এইটাকে এ শেখাবে আমাকে কোথায় ভান্ডারের মতো ফেলতে হয়। ভান্ডারের মতো এটাকে ফেলতে হয়। দেখো না, দেখো না, এটা যাচ্ছে, এইটা এটা করে এসেছিলাম আমরা, এটা করে উঠবো। এবার দিতে হবে কয়েনটা। কোথায় দেয় ভাই কয়েন? এক্ষুনি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, উল্টো দিকে চলে যাচ্ছ, মানে এই দিকে, বাট আমরা যাচ্ছিলাম ওই দিকে। 2-3টে আঙ্কেল আন্টি খুব ভালো ছিল, বলে দিল। এবার কোন দিকে যাবো? এক্সিট এক্সিট কাট কি করে বলায়। আমরা যখন মেট্রোয় রোজ যাবো তখন মেট্রো সিঁড়ি করছি। সত্যি ভাই কি সিঁড়ি, কোথায় এদিকে বলো খোলা। ওয়ার্কআউট হচ্ছে আমার। ঠিক আছে ফাইনালি সিঁড়ি চড়া শেষ। আমি তোকে চিনি নিয়ে আসলাম বল। হ্যাঁ আমি নিজেও কিন্তু এখানে আসিনি কোনোদিনও। আমি তোকে নিজেও চিনিয়ে নিয়ে আসলে আমি নিজেও আমি তো ফার্স্ট টাইম কলকাতায় আসছি। তোরা সকাল সকাল বাড়ি যাচ্ছি, মেট্রো স্টেশনে আসবে, সিঁড়ি চড়তে বেশি আমাদের যদি এখন ম্যাপ না কাজ করে না পুরো গোল হয়ে যাবে। ভাই আমাদের না গুগল এক্ষুনি গোল হয়ে গেছিলো, গুগল ইজ গোল, মানে ঘুরছিল কাটাটা। তো আবার যাচ্ছি আমরা এই রাস্তাতে, এগুলো দেখতে দেখতে যাচ্ছি। পার্ক, এটা হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক, ওখানে ঘাস দিয়ে ওই পার্কটা গিরিশ পার্ক গাইজ। ঘাস দিয়ে কী হয় জানি না, কিন্তু এখানে কত আমি ক্যারাটে শিখছে, এরকম দেখতে পাচ্ছি। কলকাতা আসছে একটা ভালো জিনিস কি বলতো, এখানে বড় বড় বাড়িগুলো সুন্দর সুন্দর, পুরোনো বাড়ি তো লোক খুব সুন্দর দেখতে পাচ্ছ। কলকাতা তুমিও এসে দেখো কলকাতা। আমরা পুরোনো পুরোনো কিছু বাড়ি, কিউট বাড়ি। আই উইশ আমার একটা কলকাতা বাড়ি থাকতো, সেই ভালো হতো। হবে। কবে যাবে কে জানে। সেটা গলির ভেতরে। হ্যাঁ গলির ভেতরেই রবীন্দ্রনাথের বাড়ি হওয়া উচিত তো। হ্যাঁ স্যার তার জন্যই এটা এখন অব্দি দেখাচ্ছি। রবীন্দ্রমঞ্চ। আমরা দুজনেই তালকানা, ঠিক আছে, মানে চিনি না কিন্তু চলে এসেছি হুট করে, ও চেনে না, এখন আমি জানতে পারলাম সেটা। ম্যাপ দেখে দেখে এসেছি, কি পাকা মোমো দেবে। এবার বাদিক ডান দিক, কি হতো একদম ছোটো 100% ডান দিক। এটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। এবার এখানে আমরা এন্ট্রি নেবো, নিতে আবার কত ফিস লাগবে কে জানে, দেখি দেখছি করে আমাকে না 1/2 ঘন্টা আলাদা দাঁড়াতে হবে। চলো তো দেখি কত টাকা ফিস নেয়, ফোন ঢোকাতে এন্ট্রি ফি তো সেটাই বলছি কত টাকা নেয়। টিকিট ঘর মানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথের যেটা বাড়ি সেটা দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মেট্রোতে চলছে এগেন সেম রাস্তা। আরে দাঁড়া টু মাচ। আমার কাছে ভাই কত কি খুচরো আছে আমি জানি না কিভাবে। মেন মুদ্রা কত খরচ হয়েছে বাস থেকে। ট্রেনের টিকিট 2 টাকা, কাউন্টিং শুরু কর। তো আমি 20
টাকা 220 টাকা 40। তারপরে আমরা তারপরে হেঁটে 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 বেকার্স লেনের ওখানে দিয়ে ও খেলে হচ্ছে বাটার নান সাথে পনির, পালক পনির। 60 রুপিস গন্দা টেস্টি গন্দা। আমি খেয়েছি পনির ভর্তা, দ্য ফেমাস পনির ভর্তা ফ্রম বাটার নান। বাটার নানও ছিল, ওটা ছিল 50 রুপিস। তো 60 50 110 আর এখানে হয়েছিল তোমার 40 রুপিস 50 150। মেট্রোতে আমরা গেলাম হচ্ছে 10 টাকা 20 টাকা 160। আচ্ছা দিয়ে তারপর ওখানে ভেতরে ঢুকলাম রবীন্দ্র ভারতীর ওখানে 50 টাকা। ওখানে আমাদের খরচা হলো না 40 ফার্স্টে। ফার্স্টে 40 রুপিস 20 করে, আর সাথে হচ্ছে 50 টাকা আবার ফোনের জন্য, মানে 90 রুপিস 150 আর 90। সময় আবার মেট্রো, দেন তারপরে আবার বাস। এখন তোমরা গিরিশ পার্ক থেকে যদি বালির দিকে আসো তাহলে 20 টাকা করে নেবে, দিকে তাহলে 20 টাকা করে নেবে, আর নাহলে 10 টাকা করে 10 টাকা করে যেতে ওদিকে, বাট আজকে কিন্তু লাস্ট টাইমে আমার কি হয়েছে, মেট্রোর ওই যে গোল্লাকি মেলার টিকিট ওটা কাজ করছিল না, কাজ করছিল না, লাস্ট এরকমভাবে আমাকে ফাঁক দিয়ে যেতে হয়েছে। তাহলে আজকে আমাদের দুজনকার খরচ হয়েছে 320, তাই তো? তাহলে টোটাল অল ওভার আমাদের খরচ হয়েছে 320। তোমরা যদি ঘুরতে যাও তাহলে 320 টাকা দিয়ে আসলে দুজনে তোমাদের আরামসে ঘোরা হয়ে যাবে, আর অরুণদার দোকানে খাওয়াও হয়ে যাবে, আর মেট্রো ট্রেনও চাপা হয়ে যাবে, দিয়ে বাড়ি চলে যাবে। টাটা। এবার তোমাদের সঙ্গে দেখা হবে বাড়িতে। এই গাইস, আবার চলে এসেছি বাড়িতে। এতটা টায়ার্ড লাগছে না কি বলবো, মানে এতটা সারাদিন ধরে হুড়োহুড়ি করেছি। এবার জাস্ট শুতে হবে, এবার আর ভালো লাগছে না, আর বডি চলছে না। সো এটাই ছিল আজকে আমার ঘোরার ব্লগ। আই হোপ গাইস একটু হলেও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা যদি ঘুরতে যাও তাহলে, বা অন্য কোনো ইস্যু থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এই ভিডিওর মধ্যে, তাহলে তোমরা আমাকে কমেন্টে অবভিয়াসলি জানাতে পারো, দেবো। আমার দিতে খুব ভালো লাগবে উত্তরটা। তোমরা যদি কোনো ইস্যু হয় তাহলে আমাকে বলতে পারো, আমি সব উত্তর দেবো। তো এখানেই আজকে ভিডিওতে এত পর্যন্ত। আই হোপ গাইস তোমাদের ভালো লেগেছে। লাভ ইউ, গুড নাইট, বাই বাই, বুম।